ভাবুন তো, কয়েক সেকেন্ডের ঢেউ গিলে খেল কয়েক হাজার কোটি টাকার ধনরত্ন, সোনা, হীরা, এমনকি মানুষের স্বপ্ন। ইতিহাসের সবচেয়ে দামি কার্গো জাহাজগুলো কিভাবে ডুবে গেল আর তাদের ভেতরে কি লুকিয়েছিল সেটা জানলে আপনিও অবাক হয়ে উঠবেন। শত শত বছর ধরে সমুদ্র ছিল বিশ্বের বাণিজ্যের প্রাণকেন্দ্র। সিল্ক রোড, মশলার পথ, সবই শেষ হতো সমুদ্র পথে। কিন্তু সমুদ্র যতটা দিয়েছে ততটাই কেড়ে নিয়েছে। বিশাল কার্গো জাহাজ ভরা ট্রেজার, সোনার উপর পাহাড়, সবকিছু মুহূর্তেই হারিয়ে গিয়েছে গভীর অন্ধকার জলে। কিছু ডুবি শুধু অর্থনৈতিক ক্ষতি করেনি, তারা বদলে দিয়েছে যুদ্ধের ফলাফল, সাম্রাজ্যের ভাগ্য, এমনকি বিশ্ব ইতিহাসের ধারা। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সমুদ্রের গভীরে, যেখানে ঘুমিয়ে আছে সেই তিনটি সবচেয়ে বড়, দামি এবং ভয়াবহ কার্গো জাহাজ ডুবি। প্রতিটি জাহাজই শুধু ধনরত্ন নয়, বরং এক একটি হারানো সাম্রাজ্যের গল্প বলে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। স্পেনিশ ট্রেজার শিপ। 1962 সালে স্পেনের রাজকীয় নৌবহরের অংশ ছিল এই জাহাজ। ভেতরে ছিল 40 টন স্বর্ণ ও রূপা, 24 টন এমেরাল্ড, মুক্তা এবং অমূল্য রত্নপাথর। আজকের দামে এর মূল্য ছিল প্রায় $400 বিলিয়ন। ফ্লোরিডা উপকূলে একটি ভয়াবহ হারিকেনের কবলে পড়ে জাহাজটি ভেঙে যায় এবং গভীর সমুদ্রে হারিয়ে যায়। শত শত ডুবুরি বছরের পর বছর খুঁজেও জাহাজটি হদিশ পায়নি। অবশেষে 1985 সালে ট্রেজার হান্টার মেল ফিশার পুরো জাহাজের একটি অংশ খুঁজে পান। কিন্তু এখনো বিশ্বাস করা হয় এই জাহাজের প্রায় 60% ধনরত্ন সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে। ভাবুন তো, এক হাত ধরে আপনার সামনে পড়ে আছে কয়েকশো কোটি ডলারের স্বর্ণ, কিন্তু ঘোলা পানির নিচে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আরএমএস রিপাবলিক। আরএমএস রিপাবলিক ছিল টাইটানিকের আগের যুগের সবচেয়ে বিলাসবহুল জাহাজগুলোর একটি। গুজব ছিল এই জাহাজের ভিতরে মার্কিন সরকারের পাঠানো গোপন স্বর্ণের চালান ছিল, যার মূল্য তখনকার হিসাবে $3 মিলিয়ন, কিন্তু আজকের হিসাবে $3.5 বিলিয়ন সমমূল্যের। 1909 সালের 23শে জানুয়ারি ঘন কুয়াশায় আরেকটি জাহাজের সাথে ধাক্কা লেগে যায়। যাত্রীদের উদ্ধার করা হয়, কিন্তু স্বর্ণ আর কখনো উদ্ধার করা হয়নি। আজও শত শত ট্রেজার হান্টার চেষ্টা করছে আরএমএস রিপাবলিকের ধনরত্ন খুঁজে বের করতে, কিন্তু সমুদ্র যেন তা গোপন রেখেছে। কেউ কেউ বলে এই স্বর্ণ কখনোই ছিল না, কিন্তু যদি থাকে তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় লুকানো ট্রেজার এখনো আমাদের চোখের সামনে গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে। এমভি রেনা। নিউজিল্যান্ডের কাছে অ্যাস্ট্রোডাবল রিফ এর আটকে যায় এই বিশাল কন্টেনার শিপ। প্রায় 1368টি কন্টেনার ভরা ছিল দামি গাড়ি, ইলেকট্রনিক্স, মেশিনারি এবং $3 বিলিয়ন সমমূল্যের পণ্য। দুর্ঘটনার ফলে প্রচুর তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে, হাজার হাজার পাখি মারা যায় এবং সমুদ্র সৈকত কালো তেলে ঢেকে যায়। উদ্ধার কাজ চালানো হলেও প্রায় 60% মালপত্র চিরতরে হারিয়ে যায় সমুদ্রের গভীরে। এটি শুধু একটি অর্থনৈতিক ক্ষতি ছিল না, এটি ছিল একটি পরিবেশগত বিপর্যয়, যা প্রমাণ করল আজকের আধুনিক প্রযুক্তিও সমুদ্রের রোষ থেকে নিরাপদ নয়। এই জাহাজগুলো শুধু ধনরত্ন হারায়নি, হারিয়েছে মানুষের স্বপ্ন, ভালোবাসা, পরিশ্রমের ফল। কারো জন্য এগুলো ছিল জীবনের সঞ্চয়, কারো জন্য ছিল স্বাধীনতার প্রতীক, আবার কারো জন্য ছিল এক টুকরো আশার আলো। কিন্তু সমুদ্র কাউকে ক্ষমা করে না। যদি এই গল্পগুলো আপনাকে অবাক করে থাকে, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সমুদ্রের তলায় এখনো ঘুমিয়ে আছে এমন কিছু রহস্য যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। কিন্তু যদি বলি, ইতিহাসে এমন একটি ভয়াবহ জাহাজ দুর্ঘটনা আছে যার ভেতরে আজকের হিসাবে প্রায় $100 বিলিয়ন সমমূল্যের ধনরত্ন রয়েছে এবং সেটি এখনো কেউ খুঁজে পায়নি। আপনি কি তার গল্প শুনতে চান? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।